হ্যালো বন্ধুরা, 30শে অক্টোবর 2025 মুম্বাইয়ের পাবাই এলাকায় একটি স্টুডিওর বাইরে সকাল থেকেই বেশ হুলস্থুল চলছিল। আর এই স্টুডিওতে গত 5 দিন ধরে একটি ওয়েব সিরিজের জন্য অডিশন চলছিল এবং 30শে অক্টোবর ছিল সেই অডিশনের শেষ দিন। সেই কারণে এই দিন মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 জন শিশু অডিশন দিতে আসে। বাচ্চাদের মা বাবারা স্টুডিওর বাইরে বসে তাদের অপেক্ষা করছিলেন। সকাল প্রায় 10টা থেকে অডিশন শুরু হয়। এরপর 80টিরও বেশি বাচ্চাকে রিজেক্ট করে বাড়িতে পাঠানো হয় এবং বাকি বাচ্চারা ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়। এমন সময় প্রবেশ ঘটে রোহিত আরজার। তিনি ওই ব্যক্তি যিনি ওয়েব সিরিজের জন্য এই সমস্ত বাচ্চাদের ডাকতেন। গত 5 দিন ধরে সে প্রতিদিন এসে বাচ্চাদের টেকনিক্যাল ডিটেলস বোঝাতো এবং শুটিংয়ে সাহায্য করত। কিন্তু 30শে অক্টোবর যে ঘটনাটি সে ঘটায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয়। দুপুর 1টায় হঠাৎ করে সে স্টুডিওর দরজা ভিতর থেকে তালা লাগিয়ে দেয় এবং বলে, আমি তোমাদের সবাইকে জিম্মি করে নিয়েছি। এই কথা শুনে বাচ্চারা চিৎকার করলে সে তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। স্টুডিওতে 17 জন শিশু, একজন সিনিয়র সিটিজেন এবং রোহিত সহ মোট 19 জন ছিল। সে বাচ্চাদের 2টি দলে ভাগ করে। কিছু বাচ্চাকে একটি রুমে আটকে রাখে এবং বাকি বাচ্চাদের নিজের কাছে রেখে দেয়। এরপর সে মেঝেতে কিছু কেমিক্যাল স্প্রে করে। তার কাছে ইনফ্লেমেবল কেমিক্যাল ও গ্যাস লাইটার ছিল। তার কথায় যা দিয়ে প্রয়োজনে স্টুডিওতে আগুন লাগানো যেতে পারে। कि मैं ये पूरा जगह को आग लगा दूं और এছাড়াও সে স্টুডিওর দেওয়াল এবং সিঁড়িতে মোশন সেন্সর বসায় যাতে পুলিশ ভেতরে ঢুকলে সে জানতে পারে। এই সেন্সরগুলো তার মোবাইলের সাথে যুক্ত ছিল। বাইরে থাকা বাবা মায়েরা কিছুই বুঝতে পারছিলেন না। সাধারণত দুপুর 1টার সময় বাচ্চারা লাঞ্চের জন্য বাইরে বেরিয়ে আসতো, কিন্তু সেদিন তা না হওয়ায় উদ্বেগ আরও বাড়তে থাকে। 15 থেকে 20 মিনিট অপেক্ষার পর কিছু অভিভাবক স্টুডিওর ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু প্রবেশ করতে পারেননি। বিল্ডিংয়ের কিছু অংশে কাচের দেওয়াল থাকলেও ভিতরের অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়। কাচের দেওয়ালে বাচ্চাদের হাত দেখা যায়। তারা সাহায্যের জন্য চিৎকার করছিল। দুপুর 1:45 মিনিট অভিভাবকেরা পুলিশকে ফোন করেন। প্রত্যেকের মনে তখন একটি প্রশ্ন, কেন এইভাবে বাচ্চাদের অপহরণ করা হলো? রোহিত আরজা আসলে কি চায়? এদিকে রোহিত তার মোবাইলে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যা ততক্ষণে ভাইরাল হয়ে যায়। সে বলে, मैं रोहित आर्या सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है। कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। কিন্তু ডিমান্ড কি সেটা সে স্পষ্ট করে না। সে হুঁশিয়ারি দেয়, তোমাদের সামান্য ভুল পদক্ষেপ আমাকে ট্রিগার করবে আর আমি স্টুডিওতে আগুন লাগিয়ে দেব এবং আমিও মারা যাব। তবে সে আরও বলে, সে একা নয়, আরও অনেকেই এই সমস্যায় ভুগছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সিনিয়র ইন্সপেক্টর জিতেন্দ্র সোয়ানে টিমকে লিড করছিলেন। তারা কাচের দেওয়াল দিয়ে দেখেন প্রথম তলায় বাচ্চাদের আটকে রাখা হয়েছে। ইন্সপেক্টর চিৎকার করে জিজ্ঞাসা করেন, তোমার কি চাই? রোহিত তাদের ফোন নাম্বার চায়। কথা শুরু হলে রোহিত বলে সে একজন পলিটিশিয়ানের সঙ্গে কথা বলতে চায়, শিবসেনার নেতা দীপক কেশরকার, যিনি প্রাক্তন স্কুল এডুকেশন মিনিস্টার ছিলেন। পুলিশ অনুরোধ করে তার সব সমস্যার সমাধান হবে, শুধু বাচ্চাদের ছেড়ে দিতে হবে। রোহিত প্রথমে সহযোগিতা করলেও পরে সে বলে পুলিশকে বিশ্বাস করে না। 2 ঘন্টা এইভাবেই আলোচনা চলে, কিন্তু রোহিত বারংবার গুলি ও আগুন লাগানোর হুমকি দেয়। শেষে পুলিশ উদ্ধারের অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। স্টুডিওটি যে 9 তলা ভবনে ছিল তার নাম মহাবীর ক্লাসিক বিল্ডিং। বিল্ডিংয়ের সামনের দিক দিয়ে ঢোকা ছিল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, তাই পুলিশ পিছন দিয়ে ঢোকার চেষ্টা করে। ফায়ার ব্রিগেডের 2 জন পিছনের বাথরুমের জানালায় সিঁড়ি লাগিয়ে গ্রিল কাটেন। অন্যদিকে ইন্সপেক্টর কথার মধ্যে রোহিতকে ব্যস্ত রাখেন। গ্রিল ভাঙতে কুইক রেসপন্স টিমের কমান্ডোরা ভিতরে ঢুকে পড়ে। এই টিম মুম্বাই পুলিশের দ্বারা 26/11 আতঙ্কবাদী হামলার পর গঠন করা হয়েছিল।
এই টিমকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে যে কোনো পরিস্থিতিতে দুর্গম জায়গাতেও 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই জায়গায় পৌঁছে যেতে পারে। এই টিমের কাছে AK-47 এর মতো গানও রয়েছে। এই টিমকে নেতৃত্ব দেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর আমল আগমারে। পুলিশ ভিতরে ঢুকতেই রোহিত এয়ারগান নিয়ে পুলিশের দিকে ছুটে যায় এবং গুলি চালাতে থাকে। এই মুহূর্তে পুলিশ দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে গুলি করেন। গুলি রোহিতের বুকে লাগে। হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়। অপারেশন চলে 35 মিনিট ধরে। 3 ঘন্টার মধ্যে সব বাচ্চাদের নিরাপদে উদ্ধার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার পরিচিত সকলের সাথেই। পরবর্তীতে এরকম আরো তথ্যপূর্ণ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।